তারা তো কোনো রকমের কোনো গণতান্ত্রিক আন্দোলন সেটাকে তারা সামাল দিতে পারছেন না। একের পর এক মানুষের যেই ক্ষোভ বিক্ষোভ এই বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের উপর তৈরি হচ্ছে, যে জমা হচ্ছে, সেটা কিন্তু ফুলে ফেপে বাড়ছে। সেটাকে তারা কিছুতেই সামাল দিতে পারছে না, তারা বুঝতে পারছে না এইরকম একটা সেন্সিটিভ ইস্যুকে কি করে হ্যান্ডেল করতে হয়। সেই জন্য তারা পুলিশ পাঠিয়ে দিচ্ছে। এবার দিল্লির পুলিশ হচ্ছে অমিত শাহের পুলিশ। অমিত শাহ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে, পার্লামেন্টে যেতে ভয় পাচ্ছে। হি ইজ মিসিং অমিত শাহ। এই মিসিং অমিত শাহ তিনি বুঝতে পারছেন না কি করে সামাল দেবেন। ওইদিকে নরেন্দ্র মোদীর সাথে লেগে যাচ্ছে অমিত শাহের সাথে লেগে যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের। এই এখন চলছে, আমরা বেশ মজা নিচ্ছি ব্যাপারটা। কিন্তু তারা যদি মনে করে তারা এই ধরনের গণতান্ত্রিক আন্দোলনের উপরে কুঠারাঘাত নামিয়ে আনবে, তারা আরো ভুল করছে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। এই আন্দোলন থামবার নয়, তাদেরকে হয় কারেক্টিভ মেজার্স নিতে হবে, বা তাদেরকে আস্তে আস্তে কিন্তু এই সরকার থেকে পালিয়ে বাঁচতে হবে। তারা ঠিক এখন যেরকম পার্লামেন্ট থেকে পালাচ্ছেন, এরপর তাদের দেশ থেকে পালাতে হবে। একটাই ব্যাপারে দেখা গেছে যে ভালো উন্নয়ন করার নামে যারা সমস্ত সাংসদরা গেছেন তারা কিন্তু প্রধান হিসেবে বৈঠক করে পশ্চিমবঙ্গে যারা এখন যে বিরোধী বি টিম অথবা যে বি টিম যারা বলা বালিশচাটা স্যার, তাদের কিন্তু তারা কিন্তু এখন মুখ্যমন্ত্রী হিসেবে বৈঠক করছেন যে এই রাজ্য দেশ এইভাবে মিলেমিশে কিছু কিছু হ্যাঁ, এটা তো মিলেমিশে চলছে। এবং এরা যারা গেছে, যারা নরেন্দ্র মোদীর কাছে গেছে বা যারা শুভেন্দু অধিকারীর কাছে গেছে, এর আগেও যে মিটিং গুলো আমরা দেখেছিলাম ভূপেন্দ্র যাদবের বাড়িতে, নিশিকান্ত দুবের বাড়িতে, সেই প্রত্যেকটা মিটিংই কিন্তু হচ্ছে নিজেদেরকে বাঁচানোর জন্য। এটা এই যে সেটিংটা কিছুটা প্রকাশ্যে, এনসিপিআরটা প্রকাশ্যে, আর বাকিদেরটা এখনো ইটস অ্যান ওপেন সিক্রেট যে তারা সবাই বিজেপির দলদাস হিসেবে কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই আপনি এনসিপিআই বলুন, এনসিপিআইও তো বলা যাচ্ছে না, কারণ এনসিপিআই দলটাকে তো কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। এনসিপিআই স্বীকৃতি পাচ্ছে না, স্পিকার স্বীকৃতি দিচ্ছে না, ইসিআই স্বীকৃতি দিচ্ছে না, নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নামেও এনসিপিআই লিখতে পারছে না, লিখছে ডেভেলপমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা কি ডেভেলপমেন্ট করবে? যে নিজের কনস্টিটুয়েন্সিতে যেতে পারে না, তারা বাংলার কি ডেভেলপমেন্ট করবে? এরা হচ্ছে গদ্দার। আমি এদের নাম দিয়েছি একটা নাম, এটা সাজেস্ট করে দেবেন, ওদের G20, গদ্দার 20। ঠিক আছে? ঠিক যেমনি E20 পেট্রোলের বিরুদ্ধে যেরকম আন্দোলনটা দিল্লিতে শুরু হচ্ছে জান্তার মান্তারে, এরকম এরপরে কিন্তু বাংলাতে G20 গদ্দারদের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। কিন্তু তারা তো ভয় পাচ্ছে, তারা তো বাড়ি থেকে বেরোতে পারছে না, তারা মানে নরেন্দ্র মোদীর কাছে হাজিরা দিতে হচ্ছে, শুভেন্দু অধিকারীর কাছে হাজিরা দিতে হচ্ছে। এর থেকে ভাই তোরা যদি অ্যারেস্টেড হতিস, তোদের কম হাজিরা দিতে হতো কোর্টে। তোরা সারা দিন ধরে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের কাছে হাজিরা দে, এই করে বাংলার মানুষ দেখছে। এদের আসলে পলিটিক্যাল ক্যারিয়ার আর কিছু নেই, তাদের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তাদের এই কিছুদিন যাতে জেল যাত্রা না হয় তার জন্য তারা বাঁচার জন্য এই ধরনের কিছু পথ খুঁজছে মাত্র। এই তোলাবাজি নিয়ে যে ঘটনাটা দেখা যাচ্ছে বারবার আপনি সরকার আমলে বারবার বলা যে তোলাবাজি করছে, কিন্তু বর্তমানে যখন বিজেপি সরকার এসেছে তখন দেখা যাচ্ছে বিজেপি নেতারাই গ্রেপ্তার হচ্ছে তোলাবাজি চলবে মাত্র 3 মাসে। একদম, তো তাদের পার্টিটা তো ভরে গেছে। এবং আমি তো ধন্যবাদ জানাই বিজেপিকে, আমি হাত জোর করে ধন্যবাদ জানাই যে তারা আমাদের যত রকমের চোর, তোলাবাজ, গুন্ডা, মাওয়ালি সমস্ত বিজেপিতে গিয়ে ঢুকেছে। আর এরাই হচ্ছে বিজেপির কাছে ভালো তৃণমূল। শ্রমিক ভট্টাচার্য যে ভালো তৃণমূলের তত্ত্ব দিয়েছে না, এরা হচ্ছে ভালো তৃণমূল। তুমি যদি তোলামূল হও তাহলেই তুমি ভালো তৃণমূল। তো সেই তোলাবাজগুলো সমস্ত বিজেপিতে গেছে, তারা তোলাবাজি শুরু করে দিয়েছে, চাঁদাবাজি শুরু করে দিয়েছে, জায়গায় জায়গায় এক্সটর্শন করছে এবং সেগুলো ধরা পড়ছে। সেদিন একজন দমদমে একজন প্রমোটারকে একজন বিজেপির তোলাবাজ, সে মানে একজন দুষ্কৃতী, সে মারতে গেছিল, পুলিশ এই বন্দুকের ব্যাটাম দিয়ে মারতে গেছিল। তো সেই হচ্ছে আজকে যদি অবস্থা হয়, তারা জায়গায় জায়গায় তাদের যেই হিংস্র যেই প্রবৃত্তি সেটা যে বিস্তার করার চেষ্টা করছে, সেটা বাংলার মানুষ কিন্তু চুপি সারে দেখছে। মাত্র 3 মাস হয়েছে সরকার ক্ষমতায় এসছে, সেই জন্য হয়তো আপনারা বহিঃপ্রকাশটা সেভাবে দেখছেন না। বা আমরা যারা প্রকৃত বিরোধী দল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন, আমরাও হয়তো একটু এখন দেখছি। আমরা কিন্তু সরকারকে একটা হানিমুন পিরিয়ডে একটা ছাড় দিচ্ছি। প্রথম কিন্তু 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে। 100 দিন যখন পূর্ণ হবে তখন কিন্তু আমরা এর বিরুদ্ধে আমরা নামবো। এবং আমাদেরও একটার পর একটা যখন জনসমাবেশ হচ্ছে, দেখছেন তো পারমিশন দিচ্ছে না। রাজ্যের স্বীকৃত বিরোধী দল তাদেরকে পারমিশন দেয় না। এদেরকে কি বলবেন আপনি, কি বলবেন? তো এদের কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই। তারা এখন চাইছে এই সমস্ত করে বাংলার মসনদে তারা থাকার চেষ্টা করছে। বা আমাদের যে গদ্দারগুলো, তারা চাইছে যাতে পুলিশের প্রোটেকশন পায়, বা পুলিশ তাদের কথা শুনবে, এসডিও তাদের কথা শুনবে, এইটাই তারা চাইছে। তো এটা করে বেশি দিন চলবে না, তাদের পলিটিক্যাল ক্যারিয়ার অলরেডি শেষ হয়ে গেছে। বাংলার মা বোনেরা অত্যন্ত বিরক্ত বিজেপির এই ধাপ্পাবাজি, এই যে চিটিংবাজি, সেটাকে নিয়ে বিজেপির বিরুদ্ধে বাংলার মা বোনেরা ক্ষিপ্ত। তারা অলরেডি কিন্তু তাদের বক্তব্য রাখা শুরু করে দিয়েছে। আপনারা এখন হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখছেন। এরপরে তারা মানে কি বলবো, মানে খুন্তি, হাতা,
ঝেঁটা নিয়ে তারা হয়তো রাস্তায় নামবেন। কারণ তারা যেটা বিজেপি সরকারে ক্ষমতায় আসার আগে বলেছিল, আপনাদেরকে একটা করে মাতৃশক্তি কার্ড নামে একটা করে ফর্ম ফিল আপ করিয়েছিল, নিয়ে সেই ফর্মগুলো আমরা পরবর্তীকালে দেখলাম রাস্তাঘাটে মানে জঙ্গলে পাদারে সমস্ত পড়ে রয়েছে। তারপরে যখন তারা ক্ষমতায় এলো, অগ্নিমিত্রা পাল বলেছিলেন কাউকে তো নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না, যে যে লক্ষ্মীর ভান্ডার পেতেন তারাই অন্নপূর্ণা ভান্ডার অর্থাৎ 3,000 টাকা পাবে। পরবর্তীকালে দেখলাম একটা 13 পাতার ফর্ম এলো, তারপরে 1 মাস তারা টাকা দিল, তারপর টাকা বন্ধ, পোর্টাল বন্ধ। এখন শুভেন্দু অধিকারী বলছে এই 10 তারিখ 10ই আগস্ট তিনি নাকি ডিক্লেয়ার করবেন যে কি ক্রাইটেরিয়া। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মীর ভান্ডার দিতেন তিনি কোনো বাজ বিচার করতেন না, যে অ্যাপ্লাই করতো, যেই মহিলা অ্যাপ্লাই করতো, যদি না সে সরকারি চাকরিজীবী হয়, তারা প্রত্যেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার পেতেন। মানে কেউ 1,500 টাকা পেতেন, কেউ 1700 টাকা পেতেন। সেই জায়গাটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিচ্ছে বিজেপি, সেটা বাংলার মা বোনেরা বুঝছে। এবং এই ক্রাইটেরিয়ার মানে কি, তারা তো বলেছিলেন সবাই পাবে, এখন ক্রাইটেরিয়ার কথাটা যখন তারা আনছেন তারা দিতে পারছেন না, এটাই হচ্ছে কারণ। তারা যে বাজেটারি অ্যালোকেশন করেছে আপনি দেখবেন, করেছে হচ্ছে 3,000 কোটি টাকা। 3,000 কোটি মানে জিনিসটা 1 কোটি মহিলারা পাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় 2,40,00,000 মহিলারা পেত। তো সেই জিনিসটা আজকের দিনে হচ্ছে না। তো বাংলার মানুষ, বাংলার মা বোনেরা সবটাই বুঝতে পারছে এবং এর উচিত জবাব তারা উচিত সময় দেবে। তখন যে বিল আনা হয়েছে যেটা বিজেপি পাস করা হবে, সেটা দেখা গেল যে রাষ্ট্রপতি অনুমোদন নেই, তাই জন্য হাইকোর্টে খারিজ হয়ে গেল। একদম, তারা জানেনই না, বেসিক গভর্নেন্স টুকু জানেন না যে এই ধরনের একটা বিল পাস হলে সেটা রাজ্যপাল এবং পরবর্তীতে মহামহিম রাষ্ট্রপতি তাদের অ্যাসেন্ট লাগে, তাদের সই লাগে, তাদের সই ছাড়া কিন্তু এটা আইনে রূপান্তরিত হয় না, এটা এখনো বিল। তো জিনিসটা যেটা মহামহিম রাষ্ট্রপতি সই করেননি, কেন্দ্র সরকারের অনুমোদন নেই, যেটা এখনো গেজেট নোটিফিকেশন হয়নি, সেটা সেই আইনটাকে, সেটা তো আইনই নয়। তো সেই ধারার ওপরে কি করে একজন মানুষকে তারা গ্রেফতার করে? অবশ্যই হাইকোর্টে সেটা খারিজ হয়ে গেছে, সেটাই হওয়ার কথা। এটা বোঝায় যে এই সরকার একটা মূর্খদের সরকার, তারা বেসিক গভর্নেন্স জানে না, কি করে সরকারি মানে দৈনন্দিন কাজকর্ম হয় সেটুকুও জানে না, যেটা একটা ক্লাস 10-এর বাচ্চা সিভিক্সের বইতে পড়ে সেটুকু এরা জানে না।